প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কিছু জরুরি তথ্য আপডেট। কার্যত নতুন প্যানেল প্রকাশকে কেন্দ্র করে চলতি সপ্তাহের শেষ প্রান্তে পৌঁছে নতুন প্যানেল এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি এবং আজই নতুন প্যানেল কিনা সে নিয়ে কিছু বিস্ফোরক সংবাদ আপডেট উঠে আসছে এবং থাকছে 3টি মারাত্মক তথ্য। অবশ্যই এ বিষয়ে আমরা আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তৈরি করে আপনাদের মাঝখানে প্রোভাইড করার চেষ্টা করছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিপূর্বে আমরা বলেছি যতবারই আপার প্রাইমারিকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য উঠে আসবে, আমরা কিন্তু ততবারই এ বিষয়ে ক্লারিফিকেশান দিয়ে বিষয়গুলিকে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব। আমরা কিন্তু আপনাদের প্রতি দায়বদ্ধ, কারণ আমাদের মূল্যবান ভিউয়ার্সদের কাছে বিভ্রান্তিকর তথ্য পৌঁছাক, এটা কিন্তু আমরা চাই না। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে বিভ্রান্তিকর তথ্য সামাজিক গণমাধ্যমের সাইটে চলে আসছে, সেখান থেকে আপনাদেরকে ক্লারিফিকেশান দিয়ে সঠিক তথ্যটি আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো এই বিষয়ে নতুন প্যানেলকে প্রকাশকে কেন্দ্র করে এবং নতুন প্যানেল আজই কিনা এই বিষয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য উঠে আসছে, সেখান থেকে উঠে আসছে 3টি মারাত্মক তথ্য। অবশ্যই এই বিষয়ে আপনাদের কাছে সবটা খোলাসা করবার চেষ্টা করব। তো বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে নতুন প্যানেল প্রকাশকে কেন্দ্র করে তোড়জোড় চলছে কি চলছে না, এ বিষয়ে কিন্তু অত্যুক্তি করবার কোনো জায়গা নেই, কারণ স্কুল সার্ভিস কমিশনে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে তোড়জোড় চলছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে নতুন প্যানেল এই সপ্তাহে আসবে কি আসবে না এই নিয়ে ডিবেট করার পূর্বে জানিয়ে রাখি যে নতুন প্যানেল প্রকাশকে কেন্দ্র করে যে বিস্ফোরক সংবাদগুলি উঠে আসছে সেগুলি পর্যায়ক্রমিকভাবে হচ্ছে এরকমই। তো প্রথমত জানাই যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে, অবশ্যই 11 নম্বর কোর্টের তরফ থেকে, সম্মানীয় বিচারপতিদ্বয়ের তরফ থেকে যে বার্তা উঠে এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দিক থেকে কোর্টের তরফ থেকে কোনো নির্দেশিকা কিন্তু আসেনি প্যানেল প্রকাশের ক্ষেত্রে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নির্দেশিকা কিন্তু এটা নয়। নির্দেশিকা 1 বা 2 পাতার হতে পারে। কোর্টের তরফ থেকে প্যানেল প্রকাশ এবং রিকাস্ট প্যানেল প্রকাশের ক্ষেত্রে এবং সেই প্যানেল অনুযায়ী আবারও নতুন করে প্যানেল প্রকাশ সহ কাউন্সিলিং পর্ব সম্পন্ন করে রিকমেন্ডেশন দিতে হবে, এরকমই কিন্তু জাজমেন্ট উঠে এসেছে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে 47 পাতার 46টি পয়েন্টে গুরুত্বপূর্ণ জাজমেন্ট কিন্তু উঠে এসেছে। এই জাজমেন্ট এবং নির্দেশিকার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। তো কোর্টের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে প্যানেল প্রকাশের জন্য, এরকম কিন্তু কোনো বার্তা নেই। এটি সম্পূর্ণ অর্থে একটা বিভ্রান্তিকর তথ্য, এ বিষয়ে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। কোর্টের তরফ থেকে জাজমেন্ট এসছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা দিক। এবং দ্বিতীয় যে বিষয়টা, যে কমিশন সুযোগ পাওয়া সত্ত্বেও সুযোগ কাজে লাগাতে পারছে না এই প্যানেল প্রকাশের ক্ষেত্রে, এটা কিন্তু সামাজিক গণমাধ্যমের সাইটে কিছুক্ষণ আগেই এসেছে এরকম একটি খবর, বিভ্রান্তিকর তথ্য। আপনাদেরকে এই বিষয়ে ক্লারিফিকেশান দিয়ে রাখার চেষ্টা করি যে এটাও কিন্তু মারাত্মক একটা ভুল বা এই ধরনের অত্যুক্তি করা কিন্তু সঠিক নয়, কারণ কমিশন সুযোগ পাওয়া সত্ত্বেও সুযোগ কাজে লাগাতে পারছে না, এই ধরনের বার্তা সামাজিক গণমাধ্যমে যে বা যারা দিচ্ছেন বা বিভ্রান্তিকর তথ্য, তা কিন্তু সঠিক নয়, এটা মারাত্মক ভুল। কমিশনের কাছে এই নির্দেশ আসার পরেই কমিশন ল সেকশনে কথাবার্তা আলোচনা করেছে, আধিকারিকদের বৈঠকের পরবর্তী সময় তারা কিন্তু জোরদারভাবে প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে আজকেই কিন্তু এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তালিকা বা মেধা তালিকাকে কেন্দ্র করে। এই বিষয়ে পূর্ব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো পাশাপাশি এই যে দ্বিতীয় বার্তাটি, এটাও কিন্তু একটা মারাত্মক তথ্য বা বিভ্রান্তিকর তথ্য, ক্লারিফিকেশান দেওয়ার চেষ্টা করলাম। এবং তৃতীয়ত আরেকটা বিষয়, যে চলতি সপ্তাহে প্যানেল প্রকাশের সম্ভাবনা নেই বা এরকম কোনো কনফার্মেশন খবর কিন্তু নেই বা এই বিষয়ে ডিবেট করার কোনো জায়গা নেই, কারণ আমরা কেউই জানি না যে কবে প্যানেলটি আসবে। তবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত একটা ডেডলাইন কিন্তু উঠে এসেছিল, এটাকে মাথায় রাখতে হবে। সেই 15 সেপ্টেম্বর এখনও পর্যন্ত কিন্তু পেরিয়ে যায়নি। অবশ্যই ধৈর্যের বাঁধ ভাঙছে, চাকরি প্রার্থীরা দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা করছেন। গতকালকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে গুরুত্বপূর্ণ কমিশন অভিযান কর্মসূচি পালিত হয়েছে সফলভাবে। তারপরে আগামী বুধবার একটি বৈঠকও রয়েছে, কিন্তু 15 সেপ্টেম্বর ডেডলাইনটা কিন্তু এখনও পর্যন্ত পার হয়ে যায়নি, যে বার্তাটি বেশ কয়েকদিন আগেই উঠে এসেছিল। তো চলতি সপ্তাহে প্যানেল আসবে কি না আসবে এই বিষয়ে কিন্তু অত্যুক্তি করবার কোনো জায়গা নেই, এটা একটা মারাত্মক তথ্য। অর্থাৎ এই 3টি মারাত্মক তথ্য তো উঠে আসলোই, পাশাপাশি আরেকটা বিষয়ে যে প্যানেল কথাটাও কিছুটা অর্থে কিন্তু অন্যরকম শোনাচ্ছে। রিকাস্ট প্যানেল, যেহেতু প্রায় 600-রও বেশি প্রার্থী এর মধ্যে ইনসার্ট হচ্ছেন, তারা বিভিন্ন কাস্ট ক্যাটাগরির। তো সব মিলিয়ে বলা যেতে পারে এখানে র্যাঙ্কেরও কিন্তু অদল বদল ঘটবে, স্কুল তো চেঞ্জ হবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেই দিক থেকে এটি কিন্তু রিকাস্ট প্যানেল হচ্ছে, প্যানেল বলার থেকে রিকাস্ট প্যানেল বলাটাই কিন্তু সমীচীন। তো এই সমস্ত বার্তার পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে
এই নতুন প্যানেল প্রকাশ নিয়ে বিস্ফোরক যে সংবাদ উঠে এসেছে সামাজিক গণমাধ্যমে, সে বিষয়ে 3টি মারাত্মক তথ্যকে কেন্দ্র করে ক্লারিফিকেশন তো দিলাম। এইবারে তালিকা নিয়ে যেটা জানা যাচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে, অবশ্যই সামাজিক গণমাধ্যম সূত্রেও দৈনিক সংবাদপত্র পত্রিকায় উঠে এসেছে, সেটা একটুখানি দেখানোর চেষ্টা করি। চলুন সেই অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো গতকালকে স্কুল সার্ভিস কমিশন অভিযানের যে পর্ব তা কিন্তু ছিল, এবং তারপরেই একটি বার্তা উঠে এসেছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কমিশনের এক কর্তা বলেন যে মহামান্য আদালতের নির্দেশের পরে সবে 2 সপ্তাহ পেরিয়েছে, তালিকার কাজ সতর্কভাবে করা হচ্ছে। মহামান্য আদালত 1 মাস সময় দিয়েছেন, তার অনেক আগেই তালিকা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন তৎপরতা কিন্তু চলছে, তাই একথা বলা কোনো অর্থেই সমীচীন নয় যে কমিশন সুযোগ পাওয়া সত্ত্বেও সুযোগ কাজে লাগাতে পারছে না। এটা কিন্তু একটা মারাত্মক ভুল সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা দেওয়া হচ্ছে। তো আপনাদের কাছে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করলাম, সঠিক তথ্য প্রোভাইড করলাম একেবারে অনস্ক্রিনে প্রুফকে সঙ্গে রেখে। তো অবশ্যই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই খবর আপডেটটি উঠে আসলো। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তথ্য থাকলে সবটা নিয়ে আপনাদের মাঝখানে আবারও প্রোভাইড করব তথ্য। এখন এটুকুই, ধন্যবাদ।